ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বহু ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রমজানের শেষের 10 দিন ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক পরিমাণ দূরত্ব পয়দা করে দিবেন। বাজান, এক একটি খন্দক কি এমন হবে গ্রাম থেকে গ্রাম না শহর থেকে শহর? বাজান, নবীজি বলেন এক একটি খন্দক তো এমন হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক একটি খন্দকের দূরত্ব এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। বাজান, কেননা নামাজ হচ্ছে শরীরের ইবাদত, শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে, রুকু সেজদার মাধ্যমে, জবানের মাধ্যমে নিজে বিনয়ী হয়ে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়। বাজান, ঠিক তেমনি ভাবে যাকাত হচ্ছে মালের ইবাদত, যাকাতের মাধ্যমে মালের শুকরিয়া আদায় করা হয়। মুহতারাম হাজিরিন, বহু মানুষ তো এমন রয়েছে যার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু সেই ব্যক্তি কৃপণতা করে, যাকাত আদায়ে কৃপণতা করে, যাকাত দেয় না, মাঝে মধ্যে কিছু দান সদকা করে ফেলে, এভাবে সে মনে করে যাকাত আদায় করে ফেলছে, সে মনে করে এটা আমার পরিশ্রমের সম্পদ, সুতরাং কাউকে দেওয়া না দেওয়া এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রমজান মাস ইবাদতের মাস, এখন ইবাদতের মৌসুম চলতেছে, সামনে ইবাদতের একটি বিশেষ পর্ব রয়েছে, সেটা হলো ইতিকাফ। এবং যারা মালদার তাদের জন্য একটি বিশেষ ফরজ হলো মালের যাকাত দেওয়া। তাই আজকে আমরা ইতিকাফ এবং যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত স্বরে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। বাজান, ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। পরিভাষায় বলা হয় ইবাদতের নিয়তে, আমলের নিয়তে রমজান মাসের শেষের 10 দিন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। মুহতারাম হাজিরিন, ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া। সুন্নতে মুআক্কাদা বলা হয় গুরুত্বপূর্ণ সুন্নত, আর কিফাইয়া বলা হয়ে থাকে কিছু মানুষ আদায় করে নিলে সকলের জন্য আদায় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্ব পর্যন্ত প্রতি বছর রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। বাজান, আল্লাহর নবী কোনো বছর ইতিকাফ মিস করেন নাই, প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
এটা সহিহ বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে আসছে। বাজান শুধু তাই নয়, সুনানে আবু দাউদ শরীফের 2463 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসতেন। নবীজি কোনো বছর ইতিকাফ মিস করেন নাই। সাহাবী বলেন, একবার নবীজির ইতিকাফ মিস হয়ে গিয়েছিল। একবার নবীজি কোনো কারণবশত ইতিকাফে বসতে পারেন নাই, কেননা নবীজি সফরে গিয়েছিলেন। সাহাবী বলেন, পরের বছর নবীজি টানা 20 দিন ইতিকাফ করেছিলেন, টানা 20 দিন ইতিকাফ করেছিলেন। বাজান মনে রাখবেন, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করলে শবে কদর পাওয়া যায়। বাজান রমজানের শেষ দশকে ইতিকাফ করলে শবে কদর মিলে। এটা হলো ইতিকাফের মস্ত বড় ফজিলত। কেননা শবে কদর রমজান মাসের শেষ দশকে বেজুর রাতে হয়ে থাকে। বাজান মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 1166 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন। অতঃপর নবীজি রমজান মাসের মাঝের 10 দিন তাঁবু টানিয়ে তাঁবুর নিচে ইতিকাফ করেছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে কেন ইতিকাফ করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমি এভাবে এই জন্যই ইতিকাফ করতেছি, কারণ আমি রমজানের প্রথম 10 দিন, রহমতের 10 দিন আমি শবে কদর তালাশের জন্য ইতিকাফ করেছি। অতঃপর আমি শবে কদর পাইনি। তারপর আমি দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আমি তাঁবু টানিয়ে তাঁবুর নিচে ইতিকাফ করেছি শবে কদর তালাশের জন্য। তবু আমি শবে কদর পাইনি। অতঃপর আল্লাহর একজন ফেরেশতা আইসা আমাকে জানায়া দেয়া যায়, হে আল্লাহর রাসূল, শবে কদর রমজান মাসের শেষ দশকে বেজুর রাতে হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা যারা ইতিকাফে বসতে চাও রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যাও। বাজান ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বহু ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রমজানের শেষের 10 দিন ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক পরিমাণ দূরত্ব পয়দা করে দিবেন। বাজান এক একটি খন্দক কি এমন হবে গ্রাম থেকে গ্রাম না শহর থেকে শহর? বাজান নবীজি বলেন, এক একটি খন্দক তো এমন হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক একটি খন্দকের দূরত্ব এমন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক। বাজান, ইতিকাফ সম্পর্কে আমরা কিছু জরুরি মাসালা জেনে রাখি। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফাইয়া, অর্থাৎ গ্রামের একজন ব্যক্তি যদি ইতিকাফে বসে যায় তাহলে সুন্নতে মুআক্কাদার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু যদি পক্ষান্তরে গ্রামের একজনও যদি ইতিকাফে না বসে তাহলে গ্রামের সকলেই ইতিকাফ তরক করার কারণে, সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হয়ে যাবে। বাজান, কিছু কিছু এলাকা তো এমন রয়েছে, কিছু কিছু এলাকা তো এমন রয়েছে যেখানে ইতিকাফে বসানোর জন্য কোনো লোক পাওয়া যায় না, ইতিকাফে বসার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। ওই সমস্ত এলাকায় টাকা দিয়ে মানুষকে ইতিকাফে বসানো হয়। বাজান, খেয়াল রাখতে হবে, টাকা দিয়ে ইতিকাফ করা শুদ্ধ হবে না, টাকা পয়সা দিয়ে ইতিকাফ করা শুদ্ধ বলে গণ্য হবে না। এভাবে ইতিকাফ করলে হারাম হয়ে যাবে, কেননা ইতিকাফ তো বেচা কেনার জিনিস নয়, ইতিকাফ বেচা কেনার বস্তু নয়। ইতিকাফ করতে হবে রাসূলের পাবন্দি অনুসরণে, ইতিকাফ করতে হবে রাসূলের সুন্নত অনুযায়ী। রাসূল যেইভাবে ইতিকাফ করেছেন ঠিক সেইভাবে ইতিকাফ করতে হবে। ইতিকাফের ফজিলতের দিকে লক্ষ্য করে ইতিকাফে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করুক। বাজান, এই পর্যন্ত আমরা ইতিকাফ সম্পর্কে জানতে চেয়েছিলাম, আমরা জেনেছি ইতিকাফ সম্পর্কে। এবার আসুন আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করি। মুহতারাম হাজিরিন, আমরা জানি ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপর, তার মধ্যে একটি হচ্ছে যাকাত আদায় করা। যাকাত ওই ব্যক্তির উপর ফরজ যার কাছে নেশাব পরিমাণ মাল রয়েছে। যাকাত ওই ব্যক্তির উপর ফরজ যার কাছে নেশাব পরিমাণ মাল প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, যেহেতু এটা রমজান মাস, আর রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের নেকি পাওয়া যায়। সেই জন্য রমজান মাসে যাকাত আদায় করা উত্তম, রমজান মাসে যাকাত আদায় করা ভালো। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে মাসআলা হলো যে যখনই বছর শেষ হয়ে যাবে তখনই যাকাত ওয়াজিব হয়ে যাবে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির যদি রমজানের 3 মাস পূর্বে বছর শেষ হয়ে যায় তখনই যাকাত ওয়াজিব হয়ে যায়, তখনই যাকাত আদায় করা ভালো। কিন্তু মাসআলা হলো, এভাবেও মাসআলা রয়েছে যে আমরা 3 মাস পরে আইসা যদি রমজান মাসে যাকাত আদায় করি, রমজান মাসে যাকাত দেই, তাহলেও জায়েজ আছে, কেননা রমজানে যাকাতের ফজিলত বেশি হয়ে থাকে, রমজানে যাকাতের সওয়াব বেশি হয়ে থাকে। দুভাবেই জায়েজ রয়েছে। মুহতারাম হাজিরিন, যাকাত শব্দের অর্থ হলো পাক করা, পবিত্র করা, বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া। অর্থাৎ মালের 40 ভাগের 1 ভাগ মাল যাকাত দিলে বাকি 39 ভাগ মাল পবিত্র হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বাকি 39 ভাগ মাল পবিত্র হয়ে যাবে মালের 40 ভাগের 1 ভাগ মাল যাকাত দিলে। আর এই যাকাতের কারণে মালের মধ্যে বরকত পাওয়া যাবে, এই যাকাতের কারণে মাল বৃদ্ধি পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন যাকাত ব্যবস্থা ইসলাম ধর্মের অন্যতম একটি অবদান। অসহায় গরিব মিসকিনদের প্রয়োজন মিটাতে যাকাতের উপকারিতা কেউ অস্বীকার করতে পারে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় যাকাত সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের পর যাকাতের কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত তোমরা যাকাত দাও বাজান কেননা নামাজ হচ্ছে শরীরের ইবাদত শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে রুকু সাজদার মাধ্যমে জবানের মাধ্যমে নিজে বিনয়ী হয়ে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয় বাজান ঠিক তেমনি ভাবে যাকাত হচ্ছে মালের ইবাদত যাকাতের মাধ্যমে মালের শুকরিয়া আদায় করা হয় মুহতারাম হাজিরিন বহু মানুষ তো এমন রয়েছে যার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু সেই ব্যক্তি কৃপণতা করে যাকাত আদায়ে কৃপণতা করে যাকাত দেয় না মাঝে মধ্যে কিছু দান সদকা করে ফেলে এভাবে সে মনে করে যাকাত আদায় করে ফেলছে সে মনে করে এটা আমার পরিশ্রমের সম্পদ সুতরাং কাউকে দেওয়া না দেওয়া এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কাকে দিব না দিব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আনফিকু তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম আমার দেওয়া সম্পদ থেকে ওই দিন আসার পূর্বে যেই দিন মিন ক্বাবলি আন ইয়াতিয়া সেই দিন আসার পূর্বে যেই দিন নাকি লা বাইউন কোনো বেচা কিনা থাকবে না ওয়ালা খুল্লাতুন কোনো বন্ধুত্ব থাকবে না ওয়ালা শাফাআ কোনো সুপারিশ থাকবে না বাজান এই আয়াতের মধ্যে দুইটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় বিশিষ্ট তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার কথা বলেছেন এখানে খরচ করার অর্থ হলো ফরজ যাকাত আদায় করা যে বা যারা নেসাবের মালিক তাদের নেসাবের কিছুটা অংশ গরিব মানুষের হক মালদার ব্যক্তি সেটা নিজের কাজে ব্যবহার করতে পারবে না মালদার ব্যক্তি সেটা নিজের কাজে লাগাতে পারবে না বাজান দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো মিম্মা রাযাকনাকুম তোমরা আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বা যারা নেসাবের মালিক যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করার জন্য প্রয়োজনের চাইতেও বেশি ধন সম্পদ দিয়েছেন আবার কাউকে অভাবগ্রস্ত করে রেখেছেন গরিব বানিয়ে রেখেছেন বাজান এই জন্য কেউ যদি বলে কেউ যদি অর্থের বড়াই করে এবং যাকাত আদায়ে কৃপণতা করে এটা ওই ব্যক্তির জন্য মোটেও শোভা পায় না মুহতারাম হাজিরিন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মানুষ যেন ধন সম্পদের হক আদায়ের ব্যাপারে কৃপণতা না করে মানুষ যেন ধন সম্পদের হক আদায়ের ব্যাপারে কৃপণতা না করে যাকাত আদায়ের ব্যাপারে কৃপণতা না করে যারা এমন করবে তাদের সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুনের ইতিহাস স্মরণ থাকা উচিত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিলেন এই কারুনকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন বাজান কিন্তু এই কারুন যাকাত আদায় করত না
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা কারুনকে উপদেশ দিয়েছিলেন যাকাতের জন্য, কারুন অস্বীকার করেছিল। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কারুনের কাছে গিয়েছিলেন, যা বলেন, হে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তো তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, এমনকি তোমার সিন্ধুকের চাবি বহন করার জন্য এক দল লোকের প্রয়োজন হয়ে থাকে, তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন। হে কারুন, তুমি তো চাইলে যাকাত দিতে পারো, তুমি তো চাইলে অসহায় গরিব মিসকিনদেরকে সাহায্য করতে পারো, তুমি তো চাইলে গরিবের মুখে খাবার তুলে দিতে পারো, তুমি কেন এমন করছো না? কারুন জবাব দিয়েছিল, হে মূসা, আমার এই সম্পদ তোমার প্রভুর দেওয়া দান নয়, আমার এই সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি, আমার এই সম্পদ আমি আমার পরিশ্রম দিয়ে অর্জন করেছি, সুতরাং তোমার কথা মতো আমি বোকার মতো মানুষের মাঝে বন্টন করে দিব, এটা তো হতে পারে না। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই কারুনকে এবং তার সম্পদ সহ জমিনের সাথে মিশিয়ে দিয়েছিলেন। বাজান, মানুষ যেন ধন সম্পদের হক আদায়ের ব্যাপারে কৃপণতা না করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেখানে লা বাইউন, কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফা, কোনো সুপারিশ থাকবে না, সেখানে কোনো বেচা কেনার বিষয় থাকবে না, লাভ লসের বিষয় থাকবে না। এই জন্য বাজান, যা করার এখনই করতে হবে, যা দান সাদকা করার দুনিয়া থেকেই করতে হবে। বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া সম্পদ থেকে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদা, সেই দিন আসার পূর্বে, যেই দিন নাকি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু চলে আসবে, তোমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, সেই দিন আসার পূর্বে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো। আহাদাহুমুল মাউতু ফায়াকুলা, সেই দিন না হলে তোমরা বলতে থাকবে, রব্বি, হে আমার প্রভু, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রভু, আপনি আমাদেরকে আর কিছু সময় দিন, আপনি আমাকে আর কিছুদিন অবকাশ দিন, দুনিয়াতে যেন আমরা ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ বলেন ফাআসসাদদাক, যেন আমরা যাকাত আদায় করতে পারি, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। বাজান, এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যে বা যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেনি, যাকাত আদায় করেনি, ওই সমস্ত ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, ওই সমস্ত ব্যক্তিরা যখন আজরাইলের সামনে চলে আসবে, তখন তারা বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন, আমাকে দুনিয়াতে যাইতে দিন, আমাকে ফিরে যেতে দিন, আমাকে আর কিছুদিন অবকাশ দিন, যেন আমি আমার আমলগুলো করে আসতে পারি, দান সাদগাগুলো করে আসতে পারি, যেই সমস্ত ফরজ আমলগুলি বাকি আছে সেগুলি যেন আদায় করে আসতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, আমি আল্লাহ যাকে একবার ডাক দেই, আমি আল্লাহ যাকে একবার ডাক দেই, তাকে তো দুনিয়াতে আর অবকাশ দেই না, আমার কাছেই ফিরে আসতে হবে।
মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের উচিত হলো যাকাত ইত্যাদি ফরজ আমলগুলিতে বিলম্ব না করে যথাসময়ে যাকাত আদায় করে নেওয়া, ফরজ আমলগুলি করে নেওয়া। মুহতারাম হাজরিন, পরিশেষে বলবো, যারা যাকাত আদায় করে না, যারা যাকাত আদায়ে কৃপণতা করে অথচ যাকাত ফরজ হয়েছে, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা, ওই সমস্ত ব্যক্তিরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা নিজেদের ধন সম্পদ জমায়ে রাখে, নিজেদের স্বর্ণ রূপাগুলি জমায়ে রাখে, লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না। আল্লাহ বলেন, হে নবী, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতের মধ্যেই নয়, পরের আয়াতের মধ্যে বলেন, সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা যাকাত আদায়ে কৃপণতা করে, যারা যাকাত আদায়ে কৃপণতা করে ধন সম্পদ জমা করে রাখে, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ধন সম্পদগুলো শিকলের মাধ্যমে এরকমভাবে জাহান্নামের আগুনে গরম করা হবে, শিকল হয়ে যাবে এবং জাহান্নামের আগুনে গরম করা হবে। এবং যারা যাকাত আদায় করে নাই তাদের চেহারার মধ্যে এরকমভাবে দগ্ধ করতে থাকবে, পিঠের মধ্যে দগ্ধ করতে থাকবে, শরীরের মধ্যে দাগ দিতে থাকবে। জিজ্ঞাসা করা হবে, তারা বলবে, যখন অসহায় গরিব মিসকিন তোমার কাছে আসতো, যখন মানুষ তোমার কাছে যাকাত চাইতো, তুমি কপালকে কুচরিয়ে দিতে, চেহারাকে বিশ্রী করে ফেলতে, এই জন্যই তোমার চেহারাকে দগ্ধ করা হচ্ছে। তুমি অবশেষে পিঠ দেখিয়ে চলে যেতে, এই জন্য তোমার পিঠের মধ্যে দগ্ধ করা হচ্ছে। বাজান, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। স্বয়ং আল্লাহ জানিয়েছেন। শুধু কোরআনেই নয়, হাদিসের মধ্যেও শাস্তির কথা এসেছে। সহিহ বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে যারা যাকাত দেয় নাই তাদের চেহারার মধ্যে, কপালের মধ্যে কালো দাগ চলে আসবে এবং ওই সমস্ত সম্পদগুলো, যেই সমস্ত সম্পদ জমিয়ে রেখেছে, যাকাত আদায় করে নাই, সেই সম্পদগুলো সাপে রূপান্তরিত হয়ে যাবে, সাপ হয়ে যাবে। এবং যাদের চেহারা দেখবে কালো, যাদের কপাল দেখবে কালো, তাদের গলার মধ্যে পেঁচিয়ে ধরবে এবং চেহারার মধ্যে সুবুল দিতে থাকবে, চেহারার মধ্যে দংশন করতে থাকবে, আর বলবে, আমি তোমার সেই সম্পদ যা তুমি দুনিয়ার মধ্যে জমা করে রেখেছিলে, এখন সম্পদ জমা করার স্বাদ গ্রহণ করো। ওই সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতটি তিলাওয়াত করতে থাকবেন। আল্লাহর নবী বলবেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলবেন, কাল হাসরের ময়দানে নবীজি বলবেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে, অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, এবং যারা যাকাত আদায় করে নাই তারা যেন এটা মনে না করে, হুয়া খায়রুল লাহুম, নিজের জন্য আমি ভালো করতেছি, নিজের জন্য আমি মঙ্গল করতেছি। আল্লাহ বলেন, বাল হুয়া শাররুল লাকুম, বরং এটা তাদের জন্য অমঙ্গল হয়েছে, বরং এটা তাদের জন্য বড়ই খারাপ হয়েছে। আল্লাহ বলেন, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলো বেরি হয়ে যাবে, বেরি হয়ে তার গলার মধ্যে পড়িয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা যারা মালদার রয়েছি, আমরা আমাদের যাকাতগুলি রমজান মাসেই আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।